আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। বর্তমান দেশের অবস্থা অনেক খারাপ। ছাত্র জনতার উপর পুলিশের বর্বর গুলি আর স্বৈরচার সরকারের বিরুদ্ধে যারাই প্রতিবাদ করে তাদেরকে গুলি মারতেছে পুলিশ, র্যাব সহ কুলাঙ্গার বাহিনী। সবাই আমার দেশের মানুষের প্রতি, আমার দেশের ছাত্র সমাজের জন্য দোয়া করবেন, যাতে এই স্বৈরচার সরকারের পতন ঘটিয়ে আমার দেশকে সুস্থ সবল নির্বাচন দেওয়ার মাধ্যমে নতুন সরকার গঠন করতে পারে। সবাই দোয়া করবেন, সহযোগিতা করবেন সবাই। 2024 সালে এসে এই পরিস্থিতি দেখতে হবে, সেটা আমরা কখনো ভাবিনি। কিন্তু পরিস্থিতি এরকম হওয়ার মূল কারণ হচ্ছে স্বৈরচার সরকার। 1971 সালে পাকিস্তানি বাহিনী ছাত্র জনতার উপর গুলিবর্ষণ করেছে, সেটা আমরা দেখিনি। কিন্তু 2024 সালে এসে আমরা সেই একই কাজ দেখতেছি। পুলিশ নির্বিচারে গুলি করতেছে ছাত্র জনতার উপর। 1952 সালে ভাষা শহীদ যারা হয়েছেন, অল্প কয়েকজন শহীদ হওয়ার পর আমরা আজ পর্যন্ত মাতৃভাষা বাংলায় কথা বলতে পারতেছি। কিন্তু 2024-এর চিত্রটা অনেক ভিন্ন, যার কারণে সবাইকে দল মত ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সবাই যার যার জায়গা থেকে প্রতিরোধ গড়ে তুলবেন, প্রতিহত করবেন স্বৈরচার সরকারকে, স্বৈরচার বাহিনীকে। আজকে দূর প্রবাসে পরে আছি, কিন্তু মনে শান্তি পাইতেছি না, কারণ দেশের অবস্থা তমতম বিরাজ করতেছে। দেশে অনেক খারাপ পরিস্থিতি, চাইলেও সহজে যোগাযোগ করা যাচ্ছে না কারোর সাথে। বন্ধুরা, মহান আল্লাহর কাছে সবাই দোয়া করবেন, যাতে এই পরিস্থিতি থেকে বাংলাদেশের মানুষ, বাংলাদেশের ছাত্র সমাজ মুক্তি পায়, আর স্বৈরচার শাসক মুক্ত বাংলাদেশ যাতে গড়ে ওঠে। সবাই দোয়া করবেন। ইনশাআল্লাহ ছাত্র সমাজ অবশ্যই সফলতা অর্জন করবে। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ।